الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وعن أصحاب النبي صلى الله عليه وسلم أنهم كانوا يعلمون هذا الدعاء إذا دخلت السنة أو الشهر اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجواز من الشيطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চান্দ্র মাসের হিসাবে আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি। 1445 হিজরির একদম শেষ সময়ে আমরা এসে পড়ছি। আগামীকালকে সম্ভবত এই বছরের শেষ দিন। আজকে 28, কালকে 29 এবং যদি 4 উঠে তাহলেই পরবর্তী দিন থেকে নতুন বছর এবং আপনাদের সবার কাছে খুবই পরিচিত নতুন মাস মুহররম মাস চলে আসে। তো নতুন বছর এই সময়ে বেশ কিছু জিনিস আমাদের ধারণ করা, বেশ কিছু জিনিস আমল করা, এই ধরনের কথাবার্তা, ওই বছর পাল্টানোকে কেন্দ্রিক কিছু কথা আছে এবং পরবর্তী মাস মুহররম মাস কেন্দ্রিক বেশ কিছু কথা আছে। আমরা ধারাবাহিকভাবে সেই কথাগুলি আপনাদের সামনে বলছি। নতুন বছর এটার একটা বিশেষত্ব হইল আমাদের জন্য যে এটা মুসলমানদের ক্যালেন্ডার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মাধ্যমে এই ক্যালেন্ডার প্রণীত হয়েছে। সেই হিসাবে এটা মুসলমানদের সাথে এটার আত্মার সম্পর্ক, মুসলমানদের চেতনার ধারণ করার একটা কেন্দ্র হলো এই সন গণনা, হিজরি সন গণনা। এবং এটা যেই জিনিসকে কেন্দ্র করে শুরু হয়েছে
সেটাও মুসলমানদের জন্য এক মহান ইতিহাস এবং এক মহৎ কর্ম। মুসলমানদের আমাদের সকলের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে মক্কায় প্রেরণ করেছিলেন। মক্কায় প্রেরণ করলেও শেষ পর্যন্ত ওনার আর মক্কায় থাকা হয়ে ওঠেনি। উনি হিজরত করে মদিনায় চলে গেছেন। মানুষের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আদরের, মহব্বতের এবং সকলের কাছে সমাদৃত, সর্বজন স্বীকৃত একজন ভালো মানুষ ছিলেন। এটা সব ধরনের মানুষের কাছে ওনার এই ভালো অবস্থানটা ছিল। কিন্তু উনি যখন আল্লাহর দিকে মানুষকে ডাকা শুরু করলেন, ইসলামের প্রতি মানুষজনকে আহ্বান করলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন ওনার শত্রুর অভাব ছিল না। তখন থেকে প্রচুর শত্রু তৈরি হয়েছে এবং খুব কাছাকাছি লোকজনের মধ্যে থেকেও শত্রু আছে। সবসময় যারা উঠা বসা করতো এবং তাদের গোষ্ঠীর লোকজন, এদের মধ্যে থেকেও শত্রুর কোনো অভাব ছিল। এই শত্রুরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা এবং ইসলামের শত্রুরা, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের দাওয়াত সহ্য করতে না পেরে এটাকে বন্ধ করার জন্য বহু ধরনের অপচেষ্টা চালাইল। তো শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ বাদ দিবেন না, এটা যখন এরা বুঝলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য এরা সবাই মিলে বৈঠকে বসলো। যেই বৈঠকের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সেই সময়টা আলোচনার উপযুক্ত। এই সময়টা নিয়ে মানুষজনের কাছে আপনি এই সময়টার কথা স্মরণ করুন, আলোচনা করুন। এই সময় আপনাকে নিয়ে এই মক্কার মুশরিকরা এরা ষড়যন্ত্র শুরু করলো। সেই ষড়যন্ত্রের বড় বড় কি করা যায় ওনাকে, এর মধ্যে বড় বড় যে বক্তব্যগুলো, রায়গুলো, সেগুলি কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে এদের কেউ বললো যে ওনাকে রাইখা দেই মক্কায়, মানে রাইখা দেই এর অর্থ হইল মক্কায় রেখে ওনাকে আমরা আবদ্ধ করি বা কোণঠাসা করি, এক ঘুরিয়ে করি, ঘর বন্ধ করি বা জেল বন্দি করি, যেই ভাষাই বললাম তারা, এইভাবে মক্কায় রেখে ওনাকে আমরা ওই বন্দিশালায় রেখে দিই। এই ধরনের মত অনেকে দিল। সেই মত অবশ্য শেষ পর্যন্ত আর ঘুমে ডেকে নাই, এটা মানা হয় নাই। মানুষজন বলল যে তার অনুসারী বাড়বে, অনুসারী বাড়লে এক সময় আমরা জেলে রাখলে কি হইব, এরা পরে জেল ভেঙে নিয়ে আসার জন্য আন্দোলন করবে। মোহাম্মদকে এই এলাকায় রাখার দরকারই নেই, বরং এই দেশান্তর করে বেশি, এখান থেকে তাকে সরিয়ে এই সিদ্ধান্ত এই মত অনেকে দিল। বেশ বড়সড় মত বলছে এই কারণে যে কোরআনে কারিমে এই মতগুলোকে জায়গা দেওয়া হয়েছে। তার মানে এটাও বেশ বড় দলেরই একটা মত ছিল যে ওনাকে থেকে বের করে দেয়। তো বের করে দিলে সেই ব্যাপারেও প্রশ্ন আসলো যে বের করে দিলে কি আরেক জায়গায় গিয়ে আস্তানা কাটবো, ওখানে বড় দল তৈরি করে আবার সেই সদল বলে আবার এলাকায় আসবে, এইটা হলে রিস্ক আছে। এত রিস্কে যাওয়ার দরকার নাই। আমরা আউ ইয়াকতুলুকা, অথবা এই সিদ্ধান্ত নিল যে আপনারা এরা মেরেই ফেলবে, যে মেরে ফেলাইতে পারলে আর মাথা ছাড়া দিয়ে উঠার টেনশন, তো মেরে ফেলবে, এই ধরনের সিদ্ধান্তই তারা নিয়ে নিল। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা যেমন
আপনার ব্যাপারে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে চোখ করছেন। আল্লাহ তাদের এই চক্রান্ত নস্যাৎ করে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেন। আল্লাহ তাআলা আপনাকে আগেই জানাই দিয়েছেন এরা এই সিদ্ধান্ত নিতেছে, আপনি যেন সতর্ক হয়ে যান, আপনি যেন আপাতত নিজেকে এখান থেকে সরিয়ে নিয়ে নিজেকে রক্ষা করতে পারেন। এই ব্যাপারগুলি আল্লাহ তাআলা আপনাকে আগেই অবগত করে দিয়েছেন। তো সেই মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে ওনার বয়স যখন 53 বছর, 40 বছর বয়স থেকে উনি আনুষ্ঠানিকভাবে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেন। সেই দাওয়াতের বয়স যখন 13 বছর, তখন আল্লাহ তাআলার হুকুমে উনি এবং ওনার সাথে যারা ইসলাম গ্রহণ করেছেন সবার জন্য একটা জরুরি অবধারিত কাজ, ফরজ কাজ, যেটা করা ছাড়া আর উপায় নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক বিধান নাযিল হইল যে তোমরা তোমাদের বাড়ি ঘর, সহায় সম্পত্তি, এই এলাকার মায়া মহব্বত, এই এলাকায় তোমাদের যদি কোনো জায়গা জমি সহায় সম্পত্তি এগুলি থাকে, এগুলি সহ আত্মীয় স্বজন, নিজেদের দান, নিজেদের নিকটাত্মীয় সব কিছু বিসর্জন দিয়ে এক অচেনা, যেখানে কি করবা সেটা জানা নাই, এমন এক জায়গায়, নতুন জায়গার উদ্দেশ্যে তোমাদের সব মুসলমানদেরকে তোমাদের এলাকা ত্যাগ করে নতুন জায়গায় পাড়ি জমাতে হবে। তো এই কথাগুলি আমরা খুব বলে ফেলছি খুব আপনাদের সামনে। বলে ফেলাটা তো খুব সহজ, এই কাজগুলি করাটা এটা খুবই অনেক বেশি ইসলামের প্রতি দরদ না থাকলে, নবী আল্লাহ এবং নবীর প্রতি ঈমান অনেক মজবুত না থাকলে এই কথাগুলির উপর আমল করা খুব কঠিন। সব কিছু বাদ দিয়ে দিতে হবে, সহায় সম্পত্তিও সব ছেড়ে দিতে হবে, এলাকার মায়া ছাড়তে হবে, নিজের আত্মীয় স্বজনের মহব্বত সব বাদ দিতে হবে, ফেলা দিতে হবে। তাও কি ফেলা দিতে হবে এমন জায়গায় যেখানে ওইখানে কি আমরা কি করবো আমরা জানি না, এমন জায়গায় হিজরত করতে হবে। এবং হিজরত করা জরুরি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলছেন যে হিজরত না করলে এদেরকে তোমাদের মধ্যে আর কইল না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু। হিজরত করার আগ পর্যন্ত যারা ঈমানদার দাবি করে দিয়েছে কিন্তু হিজরত করেনি, হিজরত না করলে এদের সাথে তোমাদের কোনো মিল নাই, মুসলমানদের সাথে এদের কোনো মিল নাই। তো হিজরতের মতো এত গুরুত্বপূর্ণ এই বিধান, এটা আল্লাহ তাআলা মুসলমানদের উপর আরোপ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে যাওয়ার জন্য যে লোক রেখে গেছিলেন দেনা পাওনা বিলাদাই করার জন্য, যাদের সম্মুখপাশে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, এর আগেও আস্তে ধীরে ওনাদেরকে অনেককেই সরাইছেন যে তোমরা আস্তে আস্তে যাইতে থাকো। এই মিলায়া মোটামুটি হিজরতের কাজ সম্পন্ন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে গেছেন এই তারিখটা হইল যে এমনিতে সলা পরামর্শ তো এই হিজরতের সময়টা আগামী 2 দিন পরে নতুন বছরের জন্য নতুন মাস ঢুকতেছে, সেই মাস হলো মুহররম। মুহররম মাসের পরের মাস হলো সফর। সফর মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেন এবং রবিউল আউয়ালের 12 তারিখ, যেই দিনটা অনেক কারণে আপনাদের কাছে পরিচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখ। এবং বেশ বড়সড় একটা দলের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখও, এবং সেই এই ঐতিহাসিক 12 রবিউল আউয়াল ওই তারিখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পন্ন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে উনি গন্তব্যে গিয়ে পৌঁছান। মদিনায় ঢুকে গেছিলেন 8 তারিখে, বাকি নিজের গন্তব্যে পরে রাস্তায় ছিলেন, ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে মুদ্রায় এসে পৌঁছান। তো এইভাবে হিজরত সম্পন্ন হইল। তো এই হিজরতের এই হইল আমাদের এই সময়কার আলোচনার প্রথম স্টেপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হিজরত করলেন। তো আমরা এই জায়গা থেকে কয়েক বছর পরে যাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে মদিনায় তো
মানুষজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরেও এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে 10 বছর ছিলেন, বিভিন্ন যুদ্ধ পরিচালনা করতেন। ওনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে 2 বছরের চেয়ে কিছু বেশি সময় ছিলেন। এই সময়ে মুসলমানদের বিভিন্ন জায়গায় নতুন নতুন মুসলমান আবার হয়েছে, এবং বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময় সুদীর্ঘ 10 বছরেরও বেশি সময় উনি শাসন করেছেন, এবং ওনার সময়ে মুসলমানরা বিভিন্ন জায়গা দূর দূরান্ত পর্যন্ত মানুষজন ইসলামের ছায়াতলে আসে। তো দূর দূরান্ত পর্যন্ত ইসলামের ছায়াতলে যখন আসলো, আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূরে কাছাকাছি সময়ে তো খবর পৌঁছানো সহজ হইত। তো উনি তো সবার লিডার, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তো এত দূর দূরান্ত, বহু দূর দূরান্তে, যেখানে কয়েকদিন লাগে আসা যাওয়া করতেই, এত দূর দূরান্তেও উনি মুসলমানদেরকে গভর্নর নিযুক্ত করতেন। তুমি এই এলাকা দেখভাল করো, এই এলাকায় মানুষজনের সমস্যা ইত্যাদি নিরসনের জন্য তুমি কাজ করবা। এই যে গভর্নর বিভিন্ন জায়গায় নিয়োগ করতেন, এদের কাছে বিভিন্ন সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফরমান পাঠাইতেন, চিঠি পাঠাইতেন। তো চিঠি পাঠাইলে দেখা যাইত যে এই চিঠি যে পাঠাইতেন, এক চিঠি পাঠানোর কয়েকদিন পরে আরেক চিঠি পাঠাইছেন, কিন্তু 2 দল রেডিয়া যে পাঠাইছেন, এদের যাত্রায় সময়ের তারতম্যের কারণে এমন হইতো যে পরের লোক আগে চলে গেছে, আর এর 1-2 দিন পরে আগের লোক গেছে। তো একটা পেশ লাগতো যে কোন ফরমানটা কবে, এটা কবে উমর রাদিয়াল্লাহু তাআলা এই আদেশটা কবে, এটা আগের না ওইটা আগের, কোনটা মানবো কোনটা, এই কথাটা আগে পাঠাইলেন না ওইটা পরে, এটা অনুযায়ী চলবো না ওটা, এই বেশ একটা ঝামেলা পাকত। তো মুসলমানদের আবার ছিল, সাহাবায়ে কেরামের চেতনাধারী ছিলেন যে আমরা সর্বোচ্চ আমরা যে মাস বা যে হিসাবটা আমরা জানি, এই হিসাব অনুযায়ী আমরা একটা সংকেত দিব। ওই সময় পর্যন্ত খ্রিস্টানদের তৈরি ক্যালেন্ডার, গ্রেগরিয়াল ক্যালেন্ডার এগুলি ছিল, কিন্তু মুসলমানদের কথা হইলো এদের জিনিস আমরা নিব কেন। এই জন্য মুসলমানদের যখন এই পেশ লাগলো, এই পেশ ভাঙার জন্য মুসলমানরা সাহাবায়ে কেরাম বিভিন্ন গভর্নরদের, বিশেষভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম উল্লেখযোগ্য, উনি সহ আরো বিভিন্ন গভর্নর, ওনাদের পরামর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক করলেন যে মুসলমানদের জন্য তাইলে একটা ক্যালেন্ডার প্রণয়ন করা দরকার, যেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা চিঠিতে একদম তারিখ, সন, বছর এগুলি লিখে দিব। লিখে দিলে এরপরে চিঠি যেটাই যখন যাক এগুলি বাই করলে ফেসবুক লাগবে না। তো এই মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবায়ে কেরামকে নিয়ে জমা করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে জমা হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, আমরা ক্যালেন্ডার প্রণয়ন করা দরকার। মুসলমানরা এখন বিশ্বব্যাপী মুসলমানদের সাম্রাজ্য বিস্তার হয়েছে, মুসলমানরা সারা বিশ্বে এখন প্রায় বলতে গেলে শাসন করতেছে। এখন মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার দরকার, এই অনুযায়ী মুসলমানরা চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে 17 হিজরিতে, মানে আমরা এই একটু আগে যে ঘটনা বললাম সেই ঘটনার 17 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যালেন্ডার প্রণয়ন করলেন। তো ক্যালেন্ডার প্রণয়ন করা হয় বেশ কোনো বিশেষ কোনো কিছুকে সামনে রেখে, যেমন খ্রিস্টাব্দ যেটা, এটা খ্রিস্টানদের দাবি হইল ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। ওই যখন 25শে ডিসেম্বর আসে বা নতুন বছর ইংরেজি বছর শুরু হয়, তখন আমরা বলার চেষ্টা করি এটা খ্রিস্টানদের এই দাবি ঠিক না ভুল, কিন্তু যেই হোক এরা দাবি তো এটাই যে ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে এদের ক্যালেন্ডার। তো ওরকম সব ক্যালেন্ডারে বিশেষ কিছুকে কেন্দ্র করে হয়। মুসলমানরা পরামর্শ করলেন যে কি কেন্দ্র করে হইতে পারে। তো সব ধরনের পরামর্শই আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে করা যায় কিনা, মৃত্যুকে কেন্দ্র করে করা যায় কিনা। তো সাহাবায়ে কেরাম ঠিক করলেন যে না, মুসলমানদের চেতনার সাথে জন্ম মৃত্যু এগুলির সম্পর্ক নাই। জন্ম মৃত্যু এগুলি মানুষের কর্ম না, এগুলি মানুষের এখতিয়ারাধীন কোনো কিছু না, এটা নিছক আল্লাহ তাআলার এখতিয়ার। তো এই জন্য এটা মুসলমানদের জন্ম মৃত্যু মুসলমানদের জন্য তেমন বড় কোনো ফ্যাক্ট না, এটা নিয়ে আলাপ করা আর এটা পালন করার কোনো কিছু না। তো জন্ম নিয়েও কিছু করার দরকার নেই, মৃত্যু নিয়ে কিছু, মুসলমানদের কর্ম নিয়ে কিছু করা যায়। তো কর্মের মধ্যে সবচেয়ে মহৎ কর্ম হিসাবে ওনাদের কাছে এটাই
সবার কাছে এটাই মনে হইল যে হিজরতের যে এত বড় কর্ম আর কিছু হইতে পারে না, এত বড় কুরবানি, এটা বিশাল এক কর্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, সেই হিজরতকে কেন্দ্র করে আমরা সন গণনা শুরু করি। তো এটাই ঠিক হইল, হিজরতকে কেন্দ্র করে সন গণনা শুরু হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 17 হিজরি ধরে এরপরে শুরু করলেন। এবং আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারিমে মাস সংখ্যা এগুলি বোঝা দিতেন, আমরা যে আয়াত পাঠ করছি, আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর কাছে মাস হলো 12টা, এর মধ্যে 4টা মাস সম্মানিত মাস, মুহররম মাস, এরপরে সফর, এইভাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহররম মাস এটা যেহেতু আল্লাহ তাআলা শুরু করছেন, তো আল্লাহ তাআলা যেই মাসকে প্রথম রাখছেন, আমরা ওই মাসকে প্রথম রেখেই শুরু করি, মুহররম মাস প্রথম মাস। এছাড়া হিজরতের সাথে মুহররমের একটা সম্পর্ক আছে। হিজরতের আলাপের পরবর্তী মাসই মুহররম। হিজরতের আগের মাস, বর্তমান মাস যেটা শেষ হচ্ছে জিলহজ মাস, হজের মাস। এই হজের মাসে যখন মদিনা থেকে হজ করার জন্য লোকজন আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে ওই সময় এই হিজরতের এই রোড ম্যাপ তৈরি করছিলেন। তো এরপরের মাস মুহররম, তো হিজরতের আলাপের পরের মাসও মুহররম, সেই হিসাবেও মুহররম মাস থেকে এই সন গণনা শুরু হয়। মুহররম মাসকে প্রথম ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে এই 1445 শেষ হচ্ছে সম্ভবত আগামীকাল, এবং 1445 বছর হচ্ছে, মানে 1445 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। 1446 ঢুকতেছে। নতুন বছর ঢুকলে সাহাবায়ে কেরাম ওনারা দোয়া পাঠ করতে বলতেন, মানুষজনকে দোয়া শিখাইতেন। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা হাযা দুআ ইযা দাখালাতিস সানাতু আও ইশ-শাহরু। নতুন কোনো মাস বা বিশেষ করে নতুন বছর যখন ঢুকতো, তখন সাহাবায়ে কেরাম এই দোয়াটা পাঠ করতে বলতেন। এই দোয়াটা হলো আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রাহমান ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহ আপনি এই নতুন বছর এটাকে আমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার সহিত এই বছরটাকে প্রবেশ করান। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং আমাদের প্রশান্তির কারণ হিসাবে, এবং আমরা ইসলামকে ধারণ করে যেন আমরা এই বছর শেষ করতে পারি, বছর চলতে পারি, এই হিসাবে এই বছরটিকে আপনি আমাদের মধ্যে দিন। এবং ওয়ালিওয়ানি মিনার রহমান, এবং আল্লাহ আপনার যে সন্তুষ্টি, আপনার সন্তুষ্টি নিয়ে যেন আমরা এই বছর শুরু করতে পারি সেটা, এবং জাওয়ারি মিনাশ শাইতান বা জাওয়াজি মিনাশ শাইতান, এবং শয়তান থেকে দূরত্ব অবলম্বন করে যেন আমরা এই বছর চলতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। এর মাধ্যমে সাহাবায়ে কেরাম এই বছর শুরু হলে এই দোয়াটা পড়তেন এবং পাঠ করতে বলতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রাহমানি ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। এছাড়া এই হিজরতের মাধ্যমে আমরা আরো বেশ কিছু জিনিস আমাদের লক্ষণীয় আমরা এর মধ্যে বলছি, বিশেষ করে জন্ম মৃত্যু এইসব বিষয়কে খুব বেশি হাইলাইট না করা, এগুলি পালন করার জন্য খুব বেশি আগ্রহী না হওয়া, এবং পালন না করা, পালন অনেকে করে থাকেন, এগুলি বিজাতীয় কালচার, এগুলি বাদ দেওয়া, মানুষের কাজকে মূল্যায়ন করা, যেগুলি অত জিনিস আল্লাহ তাআলা দেন, জন্ম মৃত্যু, এগুলিকে হাইলাইট না করা, এবং হিজরত করা। হিজরত এর আমল এটা ফরজ আমল ছিল, কিন্তু মুসলমানদের ফাতহে মক্কার পরে, মুসলমানরা যখন মক্কা বিজয় হইল, এরপরে যখন বিজয় হওয়া শুরু করলো, তখন আর হিজরতের আমল শেষ। এরপরে যেখানে আছে ওইখানে যদি কেউ জ্বালাতন করে, তাহলে এদের বিরুদ্ধে জিহাদ করা লাগে। এর আগে ছিল যে জ্বালাতনের কারণে তোমরা চলে যাও, এখন হইলো কেউ জ্বালাতন করলে এদের বিরুদ্ধে জিহাদ করো। তো বাকি হিজরতের এই আনুষ্ঠানিক এই আমল না থাকলেও, হিজরতের এই আমলের সাথে মিলিয়ে আমরা উলামায়ে কেরাম অনেক বলেন যে এটার সাথে সাদৃশ্যপূর্ণ বেশ কিছু আমল করণীয়। সেগুলো হইল নিজেরা কোনো জায়গায়, নতুন কোনো জায়গায় যখন আমরা যাইব বা নতুন কোনো জায়গায় বাসস্থান করব, ওই সময় খেয়াল রাখা যেন অমুসলিম কোনো জনপদে, অমুসলিম কোনো জায়গায় সব হিন্দুদের মাঝখানে তো এনে গিয়ে আমরা বাসাবাড়ি বানায় বসলাম, এরকম যেন না হয়। অথবা ইসলামী চেতনা ধারণ করে না, এদের এইরকম কোনো পরিবেশে গিয়া অবস্থান না করা, এগুলির জন্য এর প্রতি লক্ষ্য রাখা। এরপরে বিশেষভাবে আমাদের অনেকেই
বিদেশ যাত্রীরা অনেকেই আছে আমাদের এই এলাকার বা আপনাদের খুব বেশি প্রায় অনেকের আত্মীয় স্বজনই আছে, তারপরেও এই প্রসঙ্গক্রমে এটা আসে, এটা জানার দরকারের জন্য আমরা বলিনি। আমরা অনেকেই বাংলাদেশ ছেড়ে বিদেশে যাইতে আগ্রহী, বিদেশে পাড়ি জমানো। বিদেশে পাড়ি জমাইতে চাইলে মুসলমান দেশ মধ্যপ্রাচ্যের মধ্যে যেগুলি আছে সেই দেশগুলোতে যাওয়ার অনুমতি আছে। এছাড়া ইউরোপ আমেরিকা সেই সব অঞ্চলে যাওয়া বৈধ না, সেই সব অঞ্চলে যাওয়া যায় না। এটা যাওয়া ঠিক না, মাকরুহ না জায়েজ, এই ধরনের সহনীয় শব্দ বলা যায়। অসহনীয় শব্দ আছে একটা, একদম হারাম, কোনোভাবেই এটার বৈধতা জায়েজ না, মারাত্মক গুনাহ। সেটা হলো ইউরোপ আমেরিকার কার্ড নেওয়া, সিটিজেন নাগরিকত্ব গ্রহণ করা, এটা একদম হারাম। আর শুধু কর্মের জন্য ঠেকায় পড়া গেলে ঠিক না, চেষ্টা করবেন অন্য কোনো দেশে পাঠাইতে, মুসলমানরা থাকে এরকম দেশে। আর যাওয়ার পরে অনেকে ওইখানে একদম সেটেল হয়ে যেতে চান, ওটার তো কোনো ধরনের অনুমতি নেই। নিজেদের জন্য নিজেদের ইমান আমলও নষ্ট, বাচ্চা কাচ্চাদের ইমান আমল সবই নষ্ট। এই ধরনের জায়গায় যাওয়া এগুলো ইসলাম শরীয়ত সমর্থন করে না। এই হলো হিজরত কেন্দ্রিক এবং হিজরতের সাথে সম্পৃক্ত আমাদের বেশ কিছু টুকটাক কথা। ভীষণ নতুন বছর আসতেছে, আল্লাহ তাআলার কাছে আমাদের সবাই দোয়া করি পিছনের বছরগুলি আমাদের যে ভুল ভ্রান্তি এগুলি ক্ষমা করে নতুন বছরে নতুন ভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে সেই বছর শুরু করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদের যাদের সুন্নত পড়া হয়নি আমরা সামনের জায়গাগুলোকে পূরণ করি, তারপরে সুন্নত